আমরা এই লেসনে অটোক্যাডে ট্রিম কমান্ড নিয়ে এখন আলাপ করব। ট্রিম কমান্ড অটোক্যাডে না জানলেই নয়। ট্রিম কমান্ডের সাহায্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলি করে ফেলতে পারি। যখন আমরা দেখি যে স্ক্রিনে প্রজেক্টে কাজ করতে গিয়ে অনেক এলোমেলো বা অতিরিক্ত লাইন চলে আসে, তখন এই লাইনগুলিকে আমরা ট্রিম কমান্ডের সাহায্যে কেটে ফেলতে পারি। আমরা এই ট্রিম কমান্ড ব্যবহার করতে পারি মডিফাই মেনু থেকে ট্রিম সিলেক্ট করে, অথবা টুলবারে ট্রিম কমান্ড ট্রিম টি সিলেক্ট করলে আমরা সেই কাজটি করতে পারি। যদি আমি এখান থেকে ট্রিম সিলেক্ট করি, কমান্ড প্রম্পটে এসেছে সিলেক্ট অবজেক্ট। যেই অবজেক্টের সাহায্যে আমরা ট্রিম করব, অর্থাৎ আমরা ধরি যে এই লাইন থেকে এই অতিরিক্ত লাইনগুলি আমরা কেটে ফেলব। এই জন্য যেহেতু আমি এই অতিরিক্ত লাইনগুলি কেটে ফেলবো কার সাহায্যে, তখন এই লাইনটাকে আমি সিলেক্ট করব অতিরিক্ত লাইনগুলি কেটে ফেলার জন্য। লাইনটাকে সিলেক্ট করার পরে এন্টার দিলে এখানে আসবে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম, অর্থাৎ যে অবজেক্টগুলি আমি কেটে ফেলবো বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম অর শিফট সিলেক্ট টু এক্সটেন্ড। আমরা এখন যে অবজেক্টগুলিকে কেটে ফেলবো সেই অবজেক্টগুলিকে সিলেক্ট করলেই সেগুলি কেটে যাবে। ঠিক এভাবে আমরা ট্রিম করে নিতে পারি। মনে করি যদি বাইরের সমস্ত অতিরিক্ত লাইনগুলি আমি কেটে ফেলবো, তখন আমি ট্রিম সিলেক্ট করে সিলেক্ট অবজেক্ট সবগুলিকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এন্টার দিলে এখন বাহিরের লাইনগুলি আমি অনায়াসে কেটে ফেলবো শুধু এক কমান্ডের সাহায্যে। বারবার সিলেক্ট না করে আমি কেটে ফেলছি। এভাবে এন্টার ক্লিক করব, দেখা যাবে এই অবস্থায়। আমরা যদি মনে করি যে মাঝখানের এই লাইনটিকে কেটে আলাদা করে ফেলবো, তখন ঠিক একই পদ্ধতিতে ট্রিম সিলেক্ট করে সিলেক্ট অবজেক্ট সম্পূর্ণ অংশ যদি সিলেক্ট করি, মাঝখানের এই জায়গাগুলিকে আমি আলাদা করে ফেলবো, তখন কমান্ড লাইনে এন্টার দিলে আমরা এখন সিলেক্ট করে নেব, অনায়াসে কাজগুলি হয়ে যাবে। এভাবে ট্রিম কমান্ডের সাহায্যে আমরা সাধারণভাবে কাজ করতে পারবো।